নমস্কার, আপনারা দেখছেন আরবি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। এক ঝলকে দেখে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন। শুনেছেন কখনো গাছও নাকি কথা বলে, কিন্তু কি এমন হলো যে কেটে ফেলা হলো সেই গাছ? নেট প্রশ্ন ফাঁস তদন্তে হেনস্থার শিকার সিবিআই। মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার 4। সংসদে শপথ গ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু প্রথম দিনই ঝড়ের আশঙ্কা লোকসভা অধিবেশনে। সোম থেকেই পরিবর্তিত হতে চলেছে রাত্রিকালীন মেট্রো, কিন্তু জানেন কি মেট্রোর নতুন সময়? টি-20 বিশ্বকাপে সুপার 8 মাত্র 4টে ম্যাচ বাকি। এর মধ্যেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচে জমে উঠেছে লড়াই। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামে গাছের ভিতর থেকে ভেসে আসছিল নারী কণ্ঠ। এটি একটি আফ্রিকান মেহগনি গাছ, স্থানীয়দের ভাষায় লম্বু গাছ। শনিবার দুপুরে উপজেলার রাগদি ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের উপস্থিতিতে গাছটি কেটে ফেলা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দাবি করেন, গত 14 জুনে গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সাবুর মিয়ার একটি বাগানে মেহগনি গাছ কাটতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বালক। তারা গাছে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে, কেঁদে ওঠে। ফিরে এসে তারা বাড়ির বড়দের বলে, বড়রাও যান দেখতে, তাদেরও এই রকম অভিজ্ঞতা। চারিদিকে এই ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকে গাছটিকে দেখার আশায় সেখানে ভিড় করেছেন অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কান পাতার পরে গাছের ভিতর থেকে নারী কণ্ঠ শোনা যাচ্ছিল। মেয়েটি যেন আর্তনাদ করছে। কেউ কেউ বলছেন, শব্দ শুনে মনে হচ্ছে ক্লান্ত শরীর নিয়ে কেউ যেন কোনো শব্দ করছে, কথা বলতে চাইলেও বলতে পারছে না। তবে এ কথা একেবারেই নাকচ করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। তাদের মতে এটি একটি কুসংস্কার, গাছ কথা বলতে পারে না, বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। তবে গাছের গায়ে কান পাতলে কোনো শব্দ শোনা যেতেও পারে। একটা বড় গাছ নড়াচড়া করলেও কিছু কম্পন হয়, সেক্ষেত্রেই এরকম ধরনের কোনো আওয়াজ হতে পারে। নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়ে বিহারের নওয়াদায় এক গ্রামে গিয়ে মার খেলেন সিবিআই আধিকারিকরা। তাদের ঘিরে ধরে মারধর, গাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা। রটিয়ে দেওয়া হয় ভুয়ো সিবিআই অফিসার সেজে গ্রামে ঢুকে অশান্তি করা হচ্ছে। এতেই তেতে ওঠে কাশিয়ারি গ্রামের মানুষজন। এলাকার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সিবিআই এর ওই টিমে ছিলেন মোট 4 অফিসার ও নওয়াদা পুলিশের এক মহিলা কনস্টেবল। গ্রামবাসীরা দাবি করতে থাকেন, পুলিশ ডাকুন, তারপরে আপনাদের ছাড়া হবে। এদিন পুলিশের 2টি মোবাইলের লোকেশন ট্র্যাক করে মোবাইল দুটিকে উদ্ধার করে। প্রশ্ন ফাঁসে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করে। পাশাপাশি হামলা করার জন্য 4 গ্রামবাসীকে গ্রেফতার করে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় ইউজিসি। আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন। এদিন সংসদে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য সাংসদরা। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে হবে সাংসদের শপথ গ্রহণের অনুষ্ঠান। এনডিএ জোটের 292 জন, ইন্ডিয়া জোটের 233 জন এবং অন্যান্যদের 18 জন সাংসদ শপথ নেবেন। সকাল 11টা থেকে শুরু হবে শপথ গ্রহণ। তবে প্রথম দিনই ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। নতুন নির্বাচিত এনডিএ সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই প্রকাশ্যে এসেছে নিট পরীক্ষা নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগ। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে দুর্নীতির অভিযোগে উত্তাল গোটা দেশ। ঝড়ের চক্ষুর মুখে এনডিএ সরকার। এরই মধ্যে প্রশ্ন ফাঁসের আশঙ্কায় ইউজিসি নেট বাতিল করা হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে সিএসআইআর ইউজিসি নেটও। আর তার ফলে চরম অনিশ্চয়তার মুখে পরীক্ষার্থীরা। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটকে কেন্দ্র করে। শহরে রাত্রের মেট্রোয় যখন গড়ে 600 জন যাত্রীরা চড়ছেন, তখন পরিষেবা চালু রাখতে বাড়তি খরচ হচ্ছে। রাতে পরিষেবার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 11টা নয়, রাতের মেট্রো চলবে 10টা 40 মিনিটে। টিকিট কাউন্টার তখন খোলা থাকবে না। যাত্রীদের স্মার্ট কার্ড বা স্টেশনে বসানো এসিআরএম মেশিন থেকে ইউপিআই মোডের টিকিট সংগ্রহের অনুরোধ করল মেট্রো কর্তৃপক্ষ। করোনার আগে শেষ মেট্রো সময় ছিল রাত 9টা 50 মিনিট, কিন্তু করোনার পর
সেই সময় এগিয়ে আসে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় 9:40। এরপর 24শে মে থেকে আপ ও ডাউন লাইনে রাত 11টায় পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবা চালু হয়। বিশ্বকাপের সুপার 8-এ আর মাত্র 4 ম্যাচ বাকি, কিন্তু এখনো 8টি দলই শেষ 4-এর দৌড়ে টিকে রয়েছে। চলতি টি-20 বিশ্বকাপের সব থেকে বড় অঘটনটি ঘটিয়ে ফেলেছে আফগানিস্তান দল। সুপার 8 পর্বে তারা হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতীয় সময় রবিবার ভোর রাতের দিকে কিংস্টনে ইতিহাস গড়েছেন রশিদ খান গুলবদিন নাইবরা। যে কোনো ফরম্যাটের ইতিহাসে এই প্রথম অজিদের বিরুদ্ধে জয় পেয়েছে আফগানরা। স্বাভাবিকভাবেই সেই জয়ে উচ্ছ্বসিত আফগানরা। আফগানিস্তানের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্রাক্তন অধিনায়ক গুলবদিন নাইব। বল হাতে দুরন্ত বোলিং করেছেন তিনি। নিজের 4 ওভারে মাত্র 20 রান দিয়ে তিনি 4টি উইকেট তুলে নিয়েছেন। পাশাপাশি পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে একাধিক নজির গড়েছেন তিনি। সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।